অরণ্য সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে এই পদযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়। পদযাত্রার মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন, বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণ এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বায়ু, মাটি ও জলদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এছাড়াও বর্ষাকালে জমা জল থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভেক্টরবাহিত রোগ যাতে না ছড়ায় সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করার বার্তাও তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই উদ্যোগকে পথচলতি সাধারণ মানুষ সাধুবাদ জানান এবং পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতায় এমন কর্মসূচির প্রশংসা করেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের নিয়ে আমরা অরণ্য সপ্তাহ পালন করলাম। অরণ্য সপ্তাহের কর্মসূচির মধ্যে আজকে বৃক্ষরোপণ ছিল এবং সামাজিক মেসেজ দেওয়ার জন্য রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড় পর্যন্ত ছাত্রছাত্রীরা র্যালি করেছে। আমাদের মূল মেসেজ হচ্ছে রায়গঞ্জ শহরকে প্লাস্টিক মুক্ত করা এবং যে ক্ষেত্রে জল, বায়ু এবং মাটি দূষণ হচ্ছে সেই দূষণগুলো যাতে না হয়। তাছাড়াও বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য বৃক্ষরোপণ করা জরুরি, সেটাও মেসেজ দেওয়া হলো। আমরা জল সংরক্ষণের কথা বলেছি ছাত্রছাত্রীদের মাধ্যমে। তবে জল সংরক্ষণ করা, জল জীবন, জল সংরক্ষণ, প্রকৃত বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিচ্ছে। এই যে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এবং পরিবেশগত সচেতনতামূলক বার্তা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের মধ্যে প্রতি বছরই যেমন দেওয়া হয় সেই প্রতি বছরের মতোই এবছরও আমাদের র্যালির মাধ্যমে এই সচেতনামূলক বার্তা দেওয়া হলো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।